আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমি আপলোড করছি, ভয়েস দিচ্ছি খুবই কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে। কি করব, আসলে করার কিচ্ছুই নেই। আমাদের কখন যে বিপদ কিভাবে আসে কেউ জানে না, একমাত্র আল্লাহই জানেন। আর আল্লাহ আমাদের বিপদ কী জন্য দেন সেটাও আল্লাহ ভালো করে জানেন। যে সকল শিশুরা বিছানায় কাতরাচ্ছে পোড়া শরীরের যন্ত্রণা নিয়ে, আসলে তাদের জন্য দোয়া করা ছাড়া কিছুই করার নেই। যদি পারতাম আমি যে আমার একটা কোনো কিছু দিয়ে হলেও তাদের পোড়া শরীরটা দূর করে দিতাম, আসলে আমি সেটাই করতাম, কিন্তু কিছুই তো আসলে করার নেই। খুবই খারাপ লাগে, মাঝে মাঝে অনেক কান্নাও করি একা একা। দোয়ার করি সেসব বাবা মার জন্য যে বাবা মায়ের সন্তান আজকে হসপিটালে কাতরাচ্ছে পোড়া শরীর নিয়ে। সেই সকল বাবা মার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের সহ্য করার মতন শক্তি দেয়, তাদের বাচ্চাদেরকে যেন সুস্থ করে দেয়, তাদের সন্তান যেন তাদের বুকে আবার ফিরে আসে, সেই দোয়াই করি। আরেকটা কথা আজকে আমি খুবই কষ্টের সাথে বলছি, কোনো জায়গায় যখন দেখি যে কোনো বিপদ, কোনো একটা ঘটনা ঘটছে, তাহলে আমরা অনেকে আছি যারা ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিডিও বানাই। তারা দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে আগে দাঁড়িয়ে থাকি ভিডিও করার জন্য। আমি বলবো যে সব সময় ভাই বোনেরা ভিডিও করতে হয় না, কিছু কিছু সময় আছে যেখানে একটু মানবতা রাখতে হয়। তাই আমি বলবো, আমি কয়েকটা ভিডিওতে দেখেছি যে একটু কারো উপকার না করে বা কারো একটু সাহায্য না করে ভিডিও নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। অনেক সময় হয় আমাদের এমন একটা বিপদ আসে যে আমরা কেউ যদি একটু সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে কিন্তু তার একটু উপকার হয়, সে একটু বিপদমুক্ত হয়, সে তার কারো একটু প্রাণ বেঁচে যায়। আসলে আমরা কেউ এই কাজটা করি না, সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর কেউ আছে আমরা ভিডিও বানাই, ভিডিও বানিয়ে আমরা ভিউ কামাবো, দেখে দেখে আমরা মনে কষ্ট পাবো, কিন্তু তাতে কি হবে? মানবতা কি আসবে? আসুন আমরা একতা হই, আমরা একসাথে কেউ বিপদ পড়লে তার বিপদটা উদ্ধার করি, তাকে বিপদ থেকে মুক্ত করি, তাকে কষ্ট থেকে মুক্ত করি, তার জীবনটা বাঁচাই। আমরা কেউ ভিডিও করব না যখন কারো বিপদ দেখব, বা যখন কারো বিপদ দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব, এরকমের কাজ করব না। আমরা আগে মানুষ হই, আমরা মানবতা আমাদের ভিতরে জাগ্রত করি।